এসে ভালোবাসো। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো কলকাতা বাংলা টলিউডের বাংলা নায়কদের প্রথম সিনেমা সম্পর্কে। এটি এই ভিডিওর প্রথম পার্ট। তো চলুন শুরু করা যাক। এই লিস্টের নাম্বার 1-এ রয়েছে জিৎ। তিনি জিৎ নামেই পরিচিত। তার আসল নাম জিতেন্দ্র মাদনানি। জিৎ 2001 সালে তেলুগুতে চাঁদ ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর তিনি 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিদেবীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গের অভিনয় জীবন শুরু করেন। কলকাতার প্রথম 12 কোটি আয় করা সিনেমা তার দখলে। এই লিস্টে 2 নম্বরে রয়েছে দেব। তার আসল নাম দীপক অধিকারী। তার মঞ্চ নাম দেব। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন, তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায় সফল হয় এবং তাকে ঢালিউডের স্থায়ী জায়গা করে নিতে সহায়তা করে। এই লিস্টের 3 নম্বরে রেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত 1968 সালের মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট জিজ্ঞাসাতে। 1983 খ্রিস্টাব্দে 2টি পাতা ছবিতে প্রথম নায়ক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। 1987 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গীত তার সব থেকে হিট ছবিগুলোর মধ্যে অন্যতম। প্রসেনজিৎ 1989 খ্রিস্টাব্দে ডেভিড ধাওয়ানের পরিচালনায় আধিয়া এবং 1991 খ্রিস্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় মিত মেরে মনকে বলে 2টি হিন্দি ছবিতে নায়ক হিসাবে কাজ করেন। এই লিস্টে 4 নম্বরে রয়েছে সোহম চক্রবর্তী। 1988 সালে সোহম 3 বছর বয়সে ছোট্ট বউ ছবিতে শিশুশিল্পী হিসাবে টলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি চাঁদের বাড়ি 2007 সালে এর মাধ্যমে তিনি নায়ক হিসাবে বড় পর্দায় পা রাখেন। এই লিস্টের 5 নম্বরে অঙ্কুশ হাজরা। অঙ্কুশ রোমান্টিক কমেডি চলচ্চিত্র কেল্লা ফতে সিনেমায় 2010 সালে অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেন্ট এর ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই সিনেমাটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্র অঙ্কুশ সবার চোখে পড়ে। এই লিস্টে 6 নম্বরে রয়েছে যিশু সেনগুপ্ত। তিনি 1966 সালে একটি বাংলা টিভি সিরিজ মহাপ্রভু এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে তিনি 1999 সালে প্রিয়জন এর মাধ্যমে চলচ্চিত্র আত্মপ্রকাশ করেন। 2004 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগেটেন হিরো দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই লিস্টে 7 নম্বরে আমরা রেখেছি আবির চট্টোপাধ্যায়। 2009 সালে ক্রস কানেকশন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সী হিসাবে পৃথক চলচ্চিত্র সিরিজে উপস্থিত হওয়ার জন্য সুপরিচিত। 2014 সালে পরিচালক রঞ্জন ঘোষ পরিচালিত হৃদ মাঝারের ছবিতে তিনি একক প্রধান ভূমিকায় প্রথম অভিনয় করেন। এই লিস্টের 8 নম্বরে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্র দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি সন্দীপ রায়ের নির্দেশনায় ফেলুদার কাল্পনিক চরিত্র তোপসে চরিত্রে অভিনয় করেছেন বোম্বাইয়ের বোম্বেতে। এটি তার কালজয়ী একটি চরিত্র, এটি দিয়ে মানুষ তাকে চিনেছে। এই লিস্টে 9 নম্বরে রয়েছে অভিষেক চট্টোপাধ্যায়। তার জীবনের প্রথম চলচ্চিত্র নন্দন দাশগুপ্তের অপরাধে হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পথ ভোলা। লিস্টের 10 নম্বরে রয়েছে হিরণ চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায় হরনাথ চক্রবর্তী পরিচালিত 2007 সালের নবাব নন্দিনী চলচ্চিত্রে কোয়েল মল্লিকের বিপরীতে চিত্রজগতে অভিষেক করেন। চলচ্চিত্রটি প্রচুর খ্যাতি এনে দেয় তাকে এবং তাকে টলিউড জগতের এক জনপ্রিয় মুখে পরিণত করে তোলে। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওর দ্বিতীয় পার্ট পেতে আমাদের কমেন্ট করুন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য।